রাষ্ট্রপতিকে নিয়ে বেশ কিছু বক্তব্য তিনি দিলেন। আসলে এই রাষ্ট্রপতির সঙ্গে আরেকটি বলছিলেন যে পাওয়ার শেয়ারিং হয়েছে। এই পাওয়ার শেয়ারিং এর লাভ কার আসলে করে, বা এই রাষ্ট্রপতিকে অপসারণ করা হচ্ছে না কেন? বিএনপি বলছে যে সাংবিধানিকভাবে যেটি আছে সেই দুটা বিষয় এখানে। সংবিধানের যে অংশটুকু আমার লাভ হয় আমি ওইটুকু নেব, আর যেটুকুতে আমার লোকসান হয় ওইদিকে আমি তাকাবো না। এটা হচ্ছে কঠিন এক বাস্তবতা। এইগুলো একদিক। আবার রাজ্জাকি ভাইয়ের ভাষায় যেটা পাওয়ার শেয়ারিং, অর্থাৎ খাঁটি বাংলা ভাষায় ভাগযোগ, কিছুটা ভাগযোগ তো আমরা দেখছি। রাষ্ট্রপতি আওয়ামী লীগের পছন্দের, খাস পছন্দের মানুষ, প্রশাসন, প্রধানমন্ত্রী বিএনপির, বিরোধী দল জামাতের। আবার বলছেন যে প্রশাসনও আওয়ামী লীগের লোকজন আছে। অবশ্যই 17 বছর টানা। অতএব কেউ চাইলেই প্রশাসনকে আওয়ামী লীগ মুক্ত করে ফেলবে, এটা তো সহজ নয়। না এই জায়গাটা এই জায়গাটা আনতে পারেন। আপনি ঢাকার জন বড় জোর চিটাগং পাঠাবেন, নিচতলার জন পাঁচতলায় পাঠাবেন, এর বেশি কিছু করা সম্ভব নয়। আবার নতুন একটা কালচার তো এবার শুরু হয়েছে, যেটা আমাদের এখানে একটা কিছু শুরু হলে সেটা চলতে থাকে, বাড়ি থেকে ধরে এনে আবার বসিয়ে দেয়া, 4-5টা প্রমোশন দিয়ে আমরা নতুন আরেক কিন্তু বন্দোবস্তে পড়ে গেলাম। তো এরকম অবস্থায় রাষ্ট্রপতির বিষয়টা আমাদের জন্য এতই অবমাননাকর। তিনি কতটুকু লজ্জিত সেটা তার বিষয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তাকে দিয়ে কেউ জয় বাংলা বলাচ্ছেন, অথবা তিনি বলছেন, আবার প্রয়োজন মতো বাংলাদেশ জিন্দাবাদ বলিয়ে দিচ্ছেন, তিনি সেটাও বলছেন। রেডিওর অবস্থা একটা রেডিও, তো আবার এমন এক রেডিও, এই রেডিও আবার পারফরমেন্স চমৎকার, এক এক সময় এক একটা বলেন, প্রত্যেকটাই শুনতে তাৎক্ষণিকভাবে ভালোই লাগে, খারাপ না। রেডিও আবার অনেকে বলছেন যে স্ক্রিপ্ট যেরকম রেডিও সেরকম হবে, অনেকটা ওই রকম, এবং যেই রেডিও আসলে ওই একই জিনিস, একই রেডিও। তো এই নিয়ে তো আলোচনা হলো না গত 1.5 বছরে একবারও, যে রাষ্ট্রপতিকে এই অপমান অপদস্থ করার হাত থেকে আমরা বাঁচাবো, রাষ্ট্রপতিকে সম্মানিত করব। কোন দল থেকে বলেছে কেউ এরকম একটা, যে আমরা এমন একটা ব্যবস্থা করব? একজন রাষ্ট্রপতি মনের দুঃখে বলে গেছেন যে মানুষের কবর জিয়ারাত করা আর মাঝে মধ্যে 2-1টা গাছ লাগানো ছাড়া আমার কোনো কাজ নেই। আবার নামে নামে কেমন মিল। এখন যিনি আছেন ওনার নামও শাহাবুদ্দিন, আগে আমি যার কথা বলছি ওনার নামও শাহাবুদ্দিন। তো দুইটা নাম একসাথে আনলে বড় কষ্টদায়ক হয়। গুণ, বৈশিষ্ট্য, স্বভাবে বিচারে আকাশে আর পাতালে তফাৎ। তো এই রাষ্ট্রপতি অপমানিত এখনো বোধ করেছেন কিনা ঠিক আমরা মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না। মাঝে মধ্যে বলা হয় যে ওনাকে অপমান করা হতে পারে, অথবা তিনি অপমানিত বোধ করতে পারেন। আপনি বাংলার অবস্থা দেখেন। এই ক্ষেত্রে আমরা সম্ভবত মাধ্যমিক পর্যায়ে পড়েছিলাম যে গোমস্তার অপমান নামে একটা গল্প পড়তাম। তো ওখানে ছোট্ট করে বলি, এক গোমস্তা এক এলাকায় যায় না অনেক দিন ধরে। তো জমিদার বাবু বলছে যে তুমি ওইদিকে যাও না কেন? ওইদিকে গেলে আমার অপমানিত হওয়ার আশঙ্কা আছে। কিভাবে বুঝলা এটা? যে আমি মাস 2 আগে গেলাম একবার, একটা গ্রামের মহিলারা আমারে ধরে কিছুক্ষণ ওই যে পাতিলের কালি দিয়ে আমার নাকে মুখে মেখে দিয়েছে। পরে আমি এলাকার মুরব্বীদের কাছে বললাম, তারা আমার কয়েকটা থাপ্পড় দিয়ে খালের মধ্যে ফেলে দিচ্ছে। পরবর্তীতে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে গেলাম, উনি আমার ধুতিটাই টান দিয়ে খুলে ফেললেন এবং বলে দিলেন যে নেক্সট আর আইসো না, আসলে অপমানিত হইতে পারো। এতে করে আমি বুঝলাম যে আমার অপমানের আশঙ্কা আছে। তিনি অপমানিত হন নাই, কিন্তু আশঙ্কা আছে। তো এরকম একটা থাকলো কি তাহলে আসলে অপমান আর বাকি কোথায়? জি, তিনি তাও মনে করছেন হতে পারেন অপমানিত হননি। এখন আমার আপনার বোধ থেকে আমরা বলছি থাকলোটা কি? এরকম একটা অবস্থা থেকে তো আমাদের উত্তরণের দরকার ছিল রাষ্ট্রের প্রয়োজনে, অন্তত পদটার সম্মানের প্রয়োজনে। যিনি আছেন তিনিও তো তার অবস্থাটা পরিষ্কার করতে পারতেন, বা এখন যারা আছেন তারাও তো অন্তত তাকে এই প্রিভিলেজটুকু দিতে পারতেন যে আপনি একটু মন খুলে 2-4 মিনিট বলেন তো কথা। এটাও কিন্তু একটা রেকর্ড হয়ে থাকতে পারত। এখন আমাদের এখানে বন্দোবস্তটাই আমরা করে ফেলছি যে আমি লিখে দেবো, আপনি শুধু সেটা পড়বেন। আবার আপনারও কোনো অপমান বোধ হয় না এতে। আবার বিএনপির দিক থেকে তারা যেহেতু রাজনৈতিক দল, তারা তো রাজনৈতিক বেনিফিট নেবে, এটাই স্বাভাবিক। আবার এখানে আমাদের এখানে চালাক চতুর লোক যারা আছেন তাদের কাছে কিন্তু এগুলো যুক্তি আছে, যে একবেলা আপনি জয় বাংলা বললেন, একবেলা জিন্দাবাদ বললেন, এটা কীরকম হয়ে গেল? তারা বলে যে সকালে তো আমরা গুড মর্নিং বলি, বিকালে কি আর গুড মর্নিং বলি? বিকালে তো গুড ইভিনিং বলি। তাদের কাছেও কিন্তু কড়া কড়া যুক্তি থাকে। তো আমাদেরকে যে এইভাবে একটা হাস্যকর জায়গায় ফেলে দেয়া হলো, যখনই পেছনের দিকে তাকাই যে আজকে যে কথাগুলো বলছি
এই কথাগুলো বলার পরিবেশটা অথবা পরিস্থিতিটা তো অনেক ত্যাগের মধ্য দিয়ে এসেছে, অনেক রক্ত ঝরেছে এখানে। কিন্তু ওই ত্যাগের কথা আপনি এখন দেখেন কারোর মধ্যে তেমন একটা নেই। এক একজনের যে কি দহন, যারা ভুক্তভোগী তারা সেটা ভালো বোঝেন। এখনো বহু মানুষ কিন্তু কাতরাচ্ছে, কষ্ট পাচ্ছে, তারাও প্রাসঙ্গিক হয়ে গেল। কিন্তু বরং প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে যে যারা ওই 24 জুলাই অথবা আগস্টের যে আন্দোলনকারীরা, তাদেরকে কোন ধারায় বিচার করা যায়। কারো কারো মধ্যে এই প্রবণতাও আছে যে 5 আগস্ট একটা মব হয়েছিল, এরকম একটা ধারণা তৈরি করার একটা ব্যাপক চেষ্টা কিন্তু আমরা খেয়াল করছি। এই বিষয়গুলোর যদি ফয়সালা না হয়, একটা সময় হয়তো আমরা এই 24 জুলাই যোদ্ধা যাদেরকে বলি বা ফ্রন্টলাইনার যাদেরকে বলি, তাদেরকেও নিয়ে ওই ধরনের মশকরাই হবে। কারণ তাদের কারো কারো বিলাপ মাঝে মধ্যে কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে। প্রবীণদের সাথে তাদের যে মাত্রায় সংঘাত বাঁধছে, যেসব ভাষা প্রয়োগ হচ্ছে, এই ভাষা প্রয়োগের মধ্য দিয়ে মাঝে মধ্যে এমন এমন তথ্যও কিন্তু বেরিয়ে যাচ্ছে যেটা আগামী দিনের জন্য সবার জন্যই ভয়ঙ্কর। আর এই ধরনের ভুলের সচরাচর কাফফারা হয় না, কিছু কিছু ভুলের কিন্তু কাফফারা হয় না, সংশোধনের সুযোগও থাকে না। তো এখনো সময় থাকতে যদি যেই পজিশনে যারা আছেন, অপোজিশনে যারা আছেন, তারা যদি তাদের যার যার উপলব্ধিটা এক জায়গায় করেন, এই সিন্নিটা কার ওসিলায় কে কিভাবে খাচ্ছেন সেটা যদি একটু বিবেচনায় নেন, আমি আশাবাদী যে এই সংসদটা শেষ পর্যন্ত চমৎকার একটা সংসদ হবে, একটা জবাবদিহিমূলক পরিবেশ আসবে, এখানে প্রাণবন্ত হবে এই সংসদ। কারণ একসাথে এই সংসদে যেই কতগুলো মেধাবী মুখ আছে দুপক্ষই, তারা কিন্তু সংসদকে যেমন প্রাণবন্ত করতে পারবেন, এরই মধ্যে তাদের মধ্যে যে প্রবণতা সেটাকেও আমি ইতিবাচকভাবে দেখছি। এই কারণে সরকারি দল থেকে যেভাবে বিশেষ করে নির্বাচনী ওয়াদা পূরণের একটা প্রবণতা কিন্তু প্রতিযোগিতার মতো, যদিও তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, প্রতিদিনে কোনো না কোনো নির্বাচনী ওয়াদা পূরণ করছেন, তার চেয়ে বেশিও করছেন। জি, আমি আপনার কাছে ইমামদের জি বেতন থেকে শুরু বিভিন্ন করে বিষয়গুলো কৃষকদের তাদের সেই কার্ড পর্যন্ত, প্রতিশ্রুতি বাস্তবায়নের আবার জামাতের কাজগুলোই আগে দিক থেকে যেভাবে ছোট্টখাট্ট বিষয়েও অ্যাটেনশন দেয়া হচ্ছে জামাত এবং এনসিপির দিক থেকে, সেটাও ভালো লক্ষণ। চাপে রাখা, জবাবদিহির মধ্যে রাখা।